দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তির গোপন লেনদেনের কারণেই পাকিস্তানের 4টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন। পাক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (NDC) সহ 4টি সংস্থা রয়েছে ওই তালিকায়। বুধবার আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ওই দাবি করা হয়েছে। ওই প্রকাশিত খবরের দাবি, ঘটনার সূত্রপাত 2.5 দশক আগে পাক আফগানিস্তান সীমান্তে সক্রিয় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে 2টি আধুনিক টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আমেরিকার সেনা। তার একটিতে বিস্ফোরণ ঘটেনি, সেটি গোপনে পাক ফৌজ পাচার করে চীনে। বেজিং রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির সাহায্যে টোমাহকের আদলে বানায় DH-10 ক্ষেপণাস্ত্র, যা পরে পাকিস্তানকে দেয়া হয় বাবর নামে। গত 19শে ডিসেম্বর পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আমেরিকার বিধিনিষেধ আরোপের নেপথ্যে সম্প্রতি প্রকাশিত এই ঘটনায় অনুঘটকের ভূমিকা নিয়েছে বলে মনে করা হয়েছে। জো বাইডেনের বিদায়ী সরকার জানিয়েছে পাকিস্তান 12,000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যা আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। কিন্তু ওই পাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে পারলে ভারতের প্রতিটি শহর ইসলামাবাদের নিশানায় চলে এলেও আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানা সম্ভব হবে না। ফলে জাতীয় নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগকে অমূলক বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই। আমেরিকার উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার সম্প্রতি কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস শীর্ষক আলোচনা চক্রে বক্তৃতা দেন তিনি। সেইখানে পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রথম উদ্বেগের কথা জানিয়েছিলেন তিনি। আশঙ্কা প্রকাশ করেছিলেন আমেরিকার নিরাপত্তা নিয়ে। তারপরই প্রশাসনিকভাবে পদক্ষেপ করে বাইডেন সরকার। ইসলামাবাদ স্থিত NDC এবং করাচির 3টি সংস্থা আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল এবং রকসাইড এন্টারপ্রাইজ আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়ে। ওই সংস্থাগুলি পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সরবরাহের জন্য যুক্ত রয়েছে। প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে প্রকাশিত খবরের দাবি। ওই প্রথম কোনো পাক রাষ্ট্রায়ত্ত সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন। চীনের প্রযুক্তিগত সহায়তা পেলেও ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জেরে ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে, যা নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি দেবে নয়াদিল্লিকে। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।